ইয়া আপুনাইয়া বাবা নামাজ ছাইরো না, এ বাবা নামাজ ছাড়ো না। বাবা হইয়া নিজের সন্তানকে নামাজের উপদেশ দিচ্ছে, নামাজের জ্ঞান দিচ্ছে, নামাজের দিকে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছে। আর আমরা বাবা হইয়া এখনো পর্যন্ত এই ছেলেকে আপনার মসজিদের দিকে বাজান নিতে পারি নাই। বাজান বাবা বলে মসজিদে যাইয়া বাবা নামাজ পড়ে, কিন্তু বাজান ওই বাবা কোনোদিনও সন্তানকে বাজান বলে না বাবা সকালবেলা আস্তে করে ওযু দেয়। যৌবন বয়সে নামাজ পড়ে না, বুড়ো বয়সে মসজিদ ছাড়ে না। যৌবন বলে বাজান যখন গায়ের চামড়া থাকে টাইট, আল্লাহর সাথে করে ফাইট। গায়ের চামড়া যখন হয় ডিল, মাথার চুল যখন পেকে যায়, দাড়ি যখন পেকে যায়, গায়ের চামড়া হচ্ছে ডিল। বৃদ্ধ বয়সে মসজিদে যায়, আল্লাহর সাথে দেয় মিল যাইয়া। বুড়ো বয়সে মসজিদে যায়, কাশিয়া কুশিয়া পাই দিয়ে দিয়ে কেলায় না। এ বয়স তোমাদের আসবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতিরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ওই বাবা আস্তে করে বাজান কি করলেন, ওযু দিয়ে বাড়ি থেকে বের হইয়া যখন বাড়ির সীমা যখন ছাড়ছে, অন্য বাড়ির পাশ দিয়ে আইসা বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। মানুষ গম পাচ্ছে, ওর গমি নষ্ট করতে দে, তুই ন তোর ছেলের কাছে যা কর। কথা কয় না, কথা কয় না। ওই জায়গা ন বাদ দিয়া অন্য বাড়ির পাশে যা, মাইক ঘুরে দে, মুখের ডাইন পার সুতো খুলে বাম পার ঠাস ঠাস বসাই। কথা কয় না, কথা কয় না। আমি বাস্তব কথা বলতেছি। খাপের খাপে মিলেলাম, খাপের খাপ মমতাজের খাপের খাপ মিলিয়ে তারপরে বাড়ির যায়। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে তোমরা রোজা রাখো। কথা কার? আমরা নামাজ পড়ি না, স্বামী বিদেশ চলে গেছে, বিবিকে রাখিয়া বিবি বাড়ির থেকে বলে বন্ধু তুমি না আসিলে বাড়িতে আগুন জ্বালাইয়া আমার, তুমি না আসিলে বাড়িতে আগুন জ্বালাইয়া দিব আমার শাড়িতে। দেখা ধরা তোর জন্যই তো তোর স্বামী আজ দেশ ত্যাগ করছে, মালয়েশিয়া গেছে, লন্ডন গেছে, আমেরিকান গেছে, তুই শাড়িতে আগুন জ্বালা দিতে চাস কেন? এই জন্যই আমি আবার উত্তর দিয়েছি, ও তো গেছে ওরই জন্য। আমি বলছি তুমি না দাঁড়াইলে নামাজে তোমার নামটি থাকবে লেখা জাহান্নামেতে। তুমি না দাঁড়াইলে নামাজে তোমার নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ওরে জান্নাতের পাবি না চাবি, জান্নাতের পাবি না চাবি, না গেলে তুই নামাজে, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। দেখ শোনো, ডিজিটাল ওয়াজও লাগান লাগবে। ডিজিটাল ওই যে পুরো ওই কালের ওই মিথ্যা ওয়াজ চলে না, সাপের ওয়াজের আর কোনো খাওয়া নাই। কে আল্লাহ দুইটা জিনিসের ইমান দিয়েছে, সেটা হলো জিনার ইনসান, কোরআনের মধ্যে আছে। আর অন্য কোন জাতির ভিতরে ইমান নাই, একমাত্র ইমান আছে মানুষ আর জিনের ভিতরে। সাপের ওয়াজ পাচ্ছিস কোনে? কি হাসেন? টিস্যু একটা নিয়েছে, আর টিস্যু কি তোমার বোর কাছ নিয়েছে? খুব খারাপ লাগতেছে কি ভাই? আমি ঘন্টা দেড়েক আলোচনা করলি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখেন তো, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা এতই ভালো, আমি অন্তর থেকে দোয়া করি আপনারা সকলেই জান্নাতি। কোন আমি জোর কোন? আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা স্বামী বিদেশ গেছে, বিবি নামাজ পড়ে না, স্ক্রিন টাচ মোবাইল পাইছে, খোট্টা খুদ্দি করে আর একটা যুবকের সাথে প্রেম আর ভালোবাসা করে, নামাজের দান্দা নাই। স্বামী ওখান থেকে বলতেছে বিবি তুমি নামাজ পড়ে আমার জন্য দোয়া করো, খুব নামাজ পড়তেছে। কথা কয় না, কথা কয় না।
যে মেয়ের স্বামীরা বিদেশ গেছে বেশিরভাগ ওরা ফেসবুকের ভিতরে ঢুকে আর এক যুবকের সাথে কথা বলতেছে। আর একটা বার দাও, আর একটা বার দাও, আর একটা বার দাও, উনকার জুতো খুলে ডাইন গালে বসা। কথা কো অবস্থা বলতেছি। কে তোর স্বামী বিদেশ গেছে, সারা রাত তুই কোরআন পড়বি, পারলি কোরআন পড়বি, না পারলে ঘুম পারবি, কে কুটুর কুটুর কথা কে আমরা বুঝি না। মানে ব্যাপারটা হয়েছে কি, ব্যাপার হয়েছে এইরকম, চারজন ব্যক্তি নামাজে দাঁড়াইছে, চারজন হলে বাজান একজন ইমাম হওয়া লাগবে, কি কোন হইতে হবে কিনা। একজন ইমাম হয়েছে, উনি যাইয়া আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধছে। বান্দার পরে ইমামে আবু হানিফার যারা অনুসারী তারা বলতেছে, এবারা তোর পিছনে নামাজ চলবে না, আমি পড়াই। আবার রোজা দাঁড়াইছে, আল্লাহু আকবার লাভি নিচে বাঁধছে। ইমামে হাম্বলি লোক আছে, ও কয় তুইও তোর নামাজ বন্ধ দে, আমি নামাজ পড়াবো। ও নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত ছাড়িয়ে দিছে। আর একজন লোক বলতেছে, তুইও ছাড়, তোর পিছনে নামাজ চলবে না, নামাজ এখন আমি পড়াবো। তখন ও যা আল্লাহু আকবার বলি কপালের উপরে হাত বাঁধছে। তখন বলে, দুনিয়ায় বহুত রকমের নামাজ দেখছি, এইরকম তো ডিজিটাল নামাজ দেখি নাই। কেউ বুকের উপরে বাঁধে, এটাও সহি, এটাও জায়েজ, যে লাভির নিচে পড়ে এটাও জায়েজ, আর যে ছাইরে দেয় এটাও জায়েজ, কপালে তো আমরা কোনোদিন দেখি নাই। বলতেছে ওই লোকটা দুঃখ করে বলতেছে, বুকে বাঁধাও, আপনার দোষ না, লাভির নিচে দোষ না, ছাড়িয়ে দাও দোষ না, দোষ তো হলো আমাদের কপালের, এই জন্য কপালে বাঁধছি। কথা বোঝে না, কথা বোঝে না, একেরও আস, একেরও আস। আসলে হাসির উদ্দেশ্যটা কতগুলো বোঝার চেষ্টা করে। রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়, ইলেকশনে দাঁড়াইলে চেয়ারম্যান মেম্বার বলে, আমাকে যদি আপনি ভোট দেন 5 মাইলের রাস্তা করে দেবো, প্রত্যেকবারই টিউবওয়েল করে দেবো। কথা বুঝতেছেন না? মূল্যমান ভোট দিয়ে মানুষ যখন ওই লোকটাকে জয়যুক্ত করে, আপনার 5 বছর শেষ হয়ে যায়, বাজান আরো পাকা রাস্তা কাঁচা হয়, রাস্তা দিয়ে হাঁটে গেলে পায়ে ইটের উষট লেগে পায়ের বাজান চামড়া উঠে যায়, সারা উঠে যায়। কথা বুঝতেছেন না? এর মানে হইল একজন ব্যক্তি একটা ঘর ভাড়া দিছে, ভাড়া হলো, ঘরের ভাড়া হলো বাজান 300 টাকা। আপনার বৃষ্টি যদি পরে 10 মিনিট, পানি পরে বাজান 20 মিনিট। কথা বুঝতেছেন না? ওই ঘরে কি থাকা সম্ভব? তখন ওই যে বাড়াইতে বাড়িওয়ালাকে বলতেছে, এমন ঘর ভাড়া দিছেন 10 মিনিট বৃষ্টি নামলে 15 মিনিট 20 মিনিট পর্যন্ত আপনার বৃষ্টি নামে, বৃষ্টি পড়তেই থাকে। বলে 300 টাকা ভাড়া দিছে, পানি পড়বে না শরবত পড়বে? তুমি যে ইলেকশনের আগে চেয়ারম্যানের টাকা নিলে, এমপির টাকা নিলে, 7 লক্ষ টাকা খরচ করে, তুমি কেমন করে পাকা লাইনে তার হাঁটতে চাও? তোর তো পায়ের সারা উঠবেই। কথা কয় না, কথা কয় না। টাকা খাওয়ার সময় খাওয়ার মেম্বারের এমপি দোষ দেও। জ্ঞানী যারা তারা মাথা নিচু করে চিন্তা করতেছে, হুজুর কথা ঠিকই বলতেছে। আর যারা একটুখানি অবুঝ, ওইতে যারা খায়, চিন্তা করতেছে এই হুজুরের পাল্টায় পড়ে গেলে মানে উঠে যাও তো করে, উঠে যাবে তা থাপা দিয়ে ধরবে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না, চিল্লে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার আজ নিজে নামাজ পড়ি, ছেলে মেয়েকে নামাজের উপদেশ দেই না, নামাজের কথা বাজান বলি না। এ বাবা স্যান্ডেল নিয়ে চলে যেতে চাও, তোমার ওয়াজ তো শুরু করি নাই কে? আজ আমার বাঙা পা পড়ে আসছে খালে। কথা বুঝতেছেন না? ও যে পরিমণি যাবিন পাইলো, মোল্লারা কেন আসে জেলে?
আমার বাঙা পা পইরাছে খালে। ও যে পরিমণি জাবিন পাইলো, ও পরিমণি জাবিন পাইলো, মোল্লারা সব আছে জেলে। ওই পরিমণি জাবিন পাইলো, এখন আমির হামজা আছে জেলে। আমার বাঙা পা পইরাছে খালে। ও যে মদ্দাজা আফিন নিজে সবকিছু ধরা পড়ে, অল্প দিন হইল যাবুন মোল্লারা আছে জেলে, মোল্লারা আছে জেলে। ও যে পরিমণি জামিন পাইল, ও যে বিচারপতি মাপ চাইল, কথা কয় না, কথা কয় না। ও যে পরিমণি জামিন পাইল, বিচারক সব মাপ চাইল। ও যে পরিমণি জামিন হইল, মোল্লারা কেন রইল জেলে। আমার বাঙা পা পইরাছে খালে। একের ওয়াজ এই কথা কতে কি হয়? জেলে ঢুকবে, কয়বার ঢুকবে? দক্ষ বের হাস। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, তাহলে ইবাদত করতে হবে কার? দাসত্ব করা লাগবে কার? যেই আল্লাহর ইবাদত করা লাগবে, ওই আল্লাহর দাসত্ব করা লাগবে, ওই আল্লাহর বন্দেগী করা লাগবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর বন্দেগী না করবে, আল্লাহর কাছে পানা না চাইবে, আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত না চাইবে, এতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে কোনো কিছুই দিবে না। আমার ভাইরা, আমার একজন হিন্দু মহিলা রাস্তা দিয়ে দিয়ে বাদান যাচ্ছে। এই হিন্দু মহিলাটা রাস্তার ভিতরে বাদান রাস্তায় বসে, রাস্তার মধ্যে বসে চিন্তা করতেছে, আল্লাহ মুসলমানেরা প্রত্যেক দিন আপনার প্রত্যেক কাজেই শুরুতেই বিসমিল্লাহির রাহমানির রাহিম বিসমিল্লাহ বলে। ওই মেয়েটা, ওই মুসলমানেরা কোরআনের কথা বাদান বিসমিল্লাহ বলে প্রত্যেকটা কাজ শুরু করে। বিসমিল্লাহ বলে বাদান কাজটার বাদান শুরু করে দেয়। আপনার বিবি যদি রান্না বাড়া শুরু করে দেয়, বিসমিল্লাহ বলে যদি চাউল নেয়, বিসমিল্লাহ বলে যদি পাতিলের মধ্যে চাউল দেয়, বিসমিল্লাহ বলে যদি পানি দেয়, বিসমিল্লাহ বলে যদি নিচে বাদান আগুন ধরা দেয়, আপনার 5 জনের জন্য ভাত রান্না করবে। ওই জায়গা পানুর যদি আরো 3 জন আসে, তাহলে 5 আর 3 কত হলো? 8 জন ব্যক্তি খাবে বিসমিল্লাহর বরকতে। বাজান ওই খাবার বাজান শেষ হবে না। এবার হিন্দু মহিলা চিন্তা করলেন, এই বিসমিল্লাহর মধ্যে আমার আল্লাহর 3টা নাম, আল্লাহ এবং রহিম ও রহমান। সুবহানাল্লাহ কত। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি যদি জীবনে কোনোদিন যদি বিয়ে করি, মুসলমানকে বিয়ে করব, আল্লাহর কি শান, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত বাদান পুরো হয়ে গেল, মুসলমানের সাথে বাদান তার বিয়ে হয়ে গেল। এবার মুসলমানের সাথে যখন বিয়ে হইল, হিন্দুরা বলতেছে, ওর বংশের মানুষ বলতেছে, বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারিয়ে নতুন জন্ম পেশ করে যাচ্ছে, নতুন ধর্ম পেশ করতেছে, আমাদের ধর্ম চুনকালি মারছে, কি করা যায়? ওকে বিষ খায়া মারবো না হত্যা করে মারবো। আর চিন্তা করতেছে, যদি মেরে ফেলি তাহলে আসামি হয়ে যাবো, বিষ খায়া মারলো তো ধরা খায়া যাব। আমাদের দেশে বাজান বিষের মধ্যে বিষ খায়া এখনো মানুষ মরে না। কথা বুঝতেছেন না? হ্যাঁ, ওই যে দেখো মোটরসাইকেল পিক পিক করতেছে, টাকা দেখো, দেখ দেখ টাকা দেখ। বাপকে যে পুলিশ আসতেছে, কি ভয় খাইতেছে? আনন্দ ভাই দেখছে হাসেমের খায়া কাম নেই, এই জায়গা আমাকে নিয়ে এসে। কি জন্য বলতেছিলাম? কীটনাশক বিষের ভিতরে বাদান বেজাল ঢুকে গেছে। পেপারে দেখলাম এক
একজন মানুষ চিন্তা করেছে, একজন মহিলা একটা লোক চিন্তা করেছে আমি বিষ খাওয়া মরবো, রাতের বেলা কীটনাশক ওষুধ খাওয়া দান শুয়ে আছে, জানি আমি মরে গেছি, সকাল থেকে ঘুম থেকে উঠে তাজা মানুষ, এখন মরে নাই, মরে নাই। এখন পেপারে লেখা দেখলাম কীটনাশকের ভিতরে বাদান ভেজাল আছে, এই জন্যই ওষুধ খাওয়া লোকটা বাদান মরে নাই। কথা বলবে না, কথা বলবে না। ভেজাল কোন জায়গা নাই, সব জায়গা বাদান ভেজাল রয়ে গেছে। ধর্মের ভিতরে ভেজাল আছে, নামাজের মধ্যে ভেজাল আছে, রোজার মধ্যে ভেজাল আছে, বর ভিতরে ভেজাল আছে, মেয়ের ভিতরে ভেজাল আছে, ছেলের ভিতরে ভেজাল আছে, আমার ভিতরে ভেজাল আছে। ভেজাল ছাড়া নাই। একজন চিন্তা করছে আমি ব্রিজের উপরে উঠে লাফ দিয়ে মারা যাবো, লাফ মারছে ব্রিজের উপর থেকে যা দেয় যে বুক পর্যন্ত পানি, অনেকে মারা সম্ভব। চিন্তা করতেছে যে ব্রিজ নামে বেজাল থাকার কারণে লোকটার মৃত্যু সাত পূর্ণ হয় নাই। ফাঁসি নিয়ে অনেক মানুষ মারা যায়, কিন্তু ফাঁসি যখন রশি যখন ছিঁড়ে যায়, পরীক্ষা নিরীক্ষা করে পরের দিন বাজান খবর পেপার পত্রিকায় আছে আপনার ওই পাটের আশের মধ্যে বাজান দোষ ছিল দেখে এই জন্য দড়ি ছিঁড়ে এই লোকটার মরণের স্বাদ পূর্ণ হয় নাই। তাহলে বাজান ফাঁসির মধ্যে বাজান বেজাল রয়ে গেছে। কিন্তু মোল্লাদের ফাঁসি যদি দেওয়া হয় বাজান আপনার লালুঙের রশি। খালি বলে কথা কয় না, বোঝেও না সোজেও না। খুব খারাপ লাগতেছে নাকি? লা ইলাহা, হাসেন এক গ্লাস পানি আনো তো, গরম পানি। লা ইলাহা এই কালে মার বান্ধব বেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালে মার রৌশানিতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান। আমি লোকমানের কথা বলতেছিলাম, লোকমান বলতেছি ইয়া বুনাইয়া, ও আমার বেটা, আকিমুস সালাহ, নামাজ কাজা কইরো না। আমারে ভাইরা আমার, ইয়ার পরে আল্লাহর সাথে শিরিক করো না। ইহাতিবি আল্লাহ, কিয়ামতের ময়দানে তোমার একটা নেকি যদি হারিয়ে যায়, কোন শিলাখণ্ডের মধ্যে যদি থাকে, যদি আপনার পাহাড়ে যদি হারিয়ে থাকে, ইহাতিবি আল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ নেকিটা বাজান হাজির করে দিবে। বাবা হইয়া ছেলেকে নামাজের আদেশ দিচ্ছে, আর আমরা নামাজের আদেশ দেই না। একদিন তো পেপার, আমি একদিন তো বাদান যেই আমার তো টাচ মোবাইল নাই, একজন বলতেছে হুজুর দেখেন কি লিখছে, পানি গড়গড়াইয়া পড়তেছে, বাবা তোমায় ডাকতেছে, আইরে মানিক আমার বুকিয়া, দেহের মধ্যে দিয়ে পান, তার ভিতরে মেশিন গান, বাবা বান্দা দিয়ে আমায় পাগল বানাইছে। বান্দারি আমাকে কেন পাগল বানাইবে? পাগল যদি হয় আল্লাহর প্রেমে পাগল হব, নবীর প্রেমে পাগল হব, রাসূলের প্রেমে পাগল হব, সাহাবীর প্রেমে পাগল হব। ওই পুন্ডামি আপনার বান্দারি প্রেমে পাগল হব না। দেহের মধ্যে দিয়ে পান, পানি গড়গড়া পড়তেছে, কিসের পানি পড়তেছে? বদমাইশের জায়গা পান আমরা বুঝিনি। যেটা অন্যায়, ন্যায়ের পক্ষে কথা বলা লাগবে, বলতে হবে। রহমত, আল্লাহ রহমত গড়গড়াইয়া পড়তেছে, আজরাইল তো ঘুরতেছে। রহমত গড়গড়াইয়া পড়তেছে, এই আজরাইল ঘুরতেছে। কবর বলে হে আমার বুকে হে আয়, দেহের মধ্যে দিয়ে পান, তার ভিতরে মেশিন গান। কি সুন্দর মানুষ আল্লাহ বানাইছে, হায় হায়। দেহের মধ্যে মেশিন গান, তার ভিতরে মেশিন গান। কি সুন্দর মানুষ, দেহের মধ্যে দিয়ে পান, তার ভিতরে মেশিন গান। কি সুন্দর মানুষ আল্লাহ বানাইছে। ইন্নি
জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ সুন্দর করে মানুষটাকে বানাইছে এই দুনিয়ায় খলিফা হিসাবে। ইন্নি মানে নিশ্চয়ই, ফিল আরদি জমিনে, মানুষকে পাঠাইছে জমিনে না উপরে? জমিনে জাইলুন ফিল আরদি, অর্থাৎ জমিনে পাঠাইছে প্রতিনিধি করিয়া, খলিফা বানাইয়া বাদান পাঠাইছে, তারা প্রতিনিধিত্ব করবে। তার প্রতিনিধির মানে কিন্তু এইটা না আপনার প্রতিনিধি আপনি কি করবেন, প্রতিনিধি গ্রামের প্রতিনিধি, বাড়ির প্রতিনিধি, ইউনিয়নের প্রতিনিধি, সমাজের প্রতিনিধি, রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে আল্লাহ তোমাকে একজন গার্ডিয়ান হিসাবে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ জোর কর। আমার বাড়ির গার্জিয়ান আমি, আপনার বাড়ির গার্জিয়ান আপনি। আপনার বাড়িটাকে শাসন করবেন, আপনার বাড়ির প্রধান হলো আপনি, আপনার ইউনিয়নের প্রধান হলো মেম্বার, আপনার ইউনিয়নের প্রধান হলো চেয়ারম্যান। কথা কয় না, কথা কয় না। খারাপ লাগতেছে কি? সেইটা বাদ দিয়ে আজকে বাবার বাড়ি যাই, বান্দারি পাগল হয়ে যায়, বলে বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া, ও যেথায় যাবা চাকরি পাবা। বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করব, তোমার দাসত্ব করব। আল্লাহ সকল ক্ষমতার মালিক তুমি, সব প্রকারের সাহায্য আল্লাহ তোমার কাছে যাব। টাকা যদি চাই আল্লাহর কাছে যাব, পয়সা যদি চাই আল্লাহর কাছে যাব, চাকরি যদি চাই আল্লাহ তোমার কাছে চাকরি চাবো, বান্দারির কাছে আমি চাকরি চাবো না। কি আছে না উচিত কথা বললে একটু পানি খাওয়া লাগে। উচিত কথা কোনো না, পানিও খান না, কোনো অসুবিধা হয় না। আমার মসজিদের ইমাম সাহেব কয় যে আমার কোনো বেজার নাই, হুজুর হুজুর আপনি তো বেশি বাইর দেখি না। কম কে কয় 5 দিন 7 দিন কোথায় যান? কম যে হিজরত করি। কয় আমার হিজরত করা লাগে না। কম কে হিজরত করা লাগে না? কয় আমার কেউ দাওয়ায়ও না, দরেও না। আর আপনার বাড়ি খেলে গনো গনো খেলে পুলিশই আছে। কম আমরা রাত করে চুরি করবে যাই, তো এই জন্য আমার ধরবে আছে। খারাপ লাগতেছে কি? চলবে তো একের ওয়াজ। দেশটা হচ্ছে ডিজিটাল, অন্যায় হচ্ছে ডিজিটাল, পাপ হচ্ছে ডিজিটাল, ওয়াজটা হবে আজ ডিজিটাল। হ্যাঁ আমু ডিজিটাল। সিয়েরা হান দেখছেন না? সিয়েরাও ডিজিটাল। সব আল্লাহর দান। কার দান? আল্লাহ যদি ডিজিটাল সিয়েরা দেয়, এর চাইতে গৈসে বসে কি শেষ এই করা যাবে? এই যে আমাদের দেশের মেয়েরা কত ধরনের বাজান, কত কি যে লাগায়, সুনু লাগায়, পাউডার লাগায়, আরো কিছু লাগাইয়ে ফ্যাসফ্যাসা বাজান বলা হয়। 2 দিন যখন বাজান ওইটা করে বিয়া বসার জন্য, কথা বুঝতেছেন না? কাহালো মাইয়া কেউ নিতে চায় না, খালি টাকা চায়। কয় না কথা ছেলের বাবা, কয় না কথা ছেলের বাবা, খালি মোস্তাবাই রে কাহালো মাইয়া। কথা বুঝতেছেন না? কালো মানুষ
মানুষ তৈরি করা মালিক হলো আল্লাহ, ফর্সা মানুষ তৈরি করা মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ মানুষকে কালো বানায়, দলাও বানায়, কিন্তু কালো মিয়াকে বাদাম যদি যায়, এই ছেলের বাবা বাদাম লাইক করে না, ছেলেটাও বাদাম লাইক করে না, বাল দেখা যায় না। এরপরে ঘুরে ফিরে 32টা মিয়া দেখছে, পছন্দ হয় না, মিয়া পছন্দ হয়, বাদাম টাকা দেয় না। আবার ঘুরে কালো মিয়া আল্লাহর কাছে গেছে, 3.5 লক্ষ টাকা দিছে, টাকার লোভে ছেলেকে বিয়ে করে আনছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জানা 1 বছর আগে ওই মিয়াটাকে দেখে আসলে, আবার এই মিয়াটাকে বিয়ে করে আনলে ব্যাপার কি? কালো মিয়াকে কেন আনলে? কয় কালো হলে কি হবে, কিন্তু ডিল আছে। এর মানে টাকায় বানাইছে ডিল, তোর পিঠে মারা লাগে কিল। তোর যদি একটা মিয়া কালো হয়তো তুই কি নদীর ভাষা দিতিস? কথা বলি না। পানির লেগে হাসম গেছে না মরবের গেছে? কোন মানুষ যদি মৃত্যুর সময় ওই মানুষটা থামেন থামেন, ও আনুক, ধীরে ধীরে পানি আনুক। বাদান্ডে পানি পিপাসা, কঠিন পিপাসা। যারা রমজান মাসে রোজা রাখেন, যখন পানি পিপাসা লাগে, পানি পিপাসার জন্য কলিতে বাদাম সরবট সরবট করে, মনে হয় 1 পেয়ালা পানি খাইলে আমি বাঁচবো। আমার বাইরে আমার মানুষ যখন মৃত্যু শয্যা বাদান যখন সজ্জিত হয়ে যায়, ওই লোকটা আর বাদান পিপাসা লেগে যায়। কবি বলে, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, সরপতে দি রে বাইয়া আবলু বে মা, আবু বে মা। কবি বলেছে, 7 দরিয়ার 7 নদীর পানি যদি বাদান কণ্ঠের মধ্যে ডালা যায়, ওই মানুষটা আর কোনদিন বাদান পিপাসা নিবারণ হবে না। চিল্লা কন ঠিক কিনে? মানুষ মৃত্যুর সময় যখন ডেক পারে, কেউ বলে এই লোকটা ডেক পারে কে, কিছু মানুষ বলে কিছু চিন্তা করে না, লোকটা হিসাব নিকাশ করতেছে, কথা বুঝতেছেন না। এমনও বউ আছে, স্বামী মরে যাচ্ছে, বাজান বউ স্বামীর কাছে বাজান যায় না। যখন স্বামী চলে যাবে, ছেলে যা মায়ের কাছে যা কাঁদতেছে, মারে আমার আব্বা না বিদায় হয়ে গেল। মা তখন ছেলেকে বলে, বাবা এত কষ্ট সহ্য হয় না, মরে যাক, যাই। কথা বলতে না, কথা বলতে মানে ও চলে গেলে ও আর একটা পাইবে। আল্লাহ তুমি নিয়েই যাও, এত কষ্ট আর দিও না। এর মানে ও আর দেখতে পারতেছে না। আমার ভাইয়ের, আমার হিন্দু মেয়ের কথা মনে আছে। এই হিন্দু মেয়েটা মুসলমানের সাথে বিয়ে হইল, তখন তারা চিন্তা করতেছে, আমরা তো বলি নাস্তি গঙ্গা সমুদ্র কালী অং অং শান্তি গং গং শান্তি রাবা অং শান্তি অং শান্তি অং ফর ফরায়ং লাইলং মোহাম্মদ আল্লাহুম্মা ওয়া আলা আলে সাইয়্যিদিনা মা। কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, সে জামানার পয়গাম্বার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মা। আমার বাইরে আমার বাড়ির সব পরিবার বসে একটা বুদ্ধিতে উপনীত হইল, এই মিয়াটাকে যদি মারতে চাও, একটা বিষাক্ত সাপ এই একটা পাতিলের মধ্যে বড় বড়িয়া বেড়ে পাতিলটা বেঁধে নিয়ে যাও। যখন তোমার এই বোন মিষ্টি মনে করিয়া যখন পাতিল খুলবে, সাপ কামড় দিবে, এই মিয়াটা তখন মারা যাবে। আমার বাইরে আমার হিন্দু ছেলেটা বোনের বাড়ি বাদান পাতিলের ভিতরে বিষাক্ত বাদান একটা সাপ নিয়ে বাদান যাচ্ছে, আর মনে মনে চিন্তা করতেছে, বুনরে বাপ দাদা ধর্মের মুখে তুই সুন কালি মারলি, বিসমিল্লাহ সব কাজের শুরুতে তোমরা
তোমরা বিসমিল্লাহ বলো। আর আমরা বিসমিল্লাহ তো বলি না, আমরা বলি নাস্তি গঙ্গা সমুদ্রিত কালী অং অং শান্তি গঙ্গং শান্তি রাম রাম অং শান্তি অং ফর ফরাজ অং লাইলং মুহাম্মদ সুবহানাল্লাহ। কন্যাকে নবীর নাম লাই গুড়িয়ে লাই, কথা কয় না, কথা কয় না। এবার সাপটা নিয়ে গেছে, পাতিলটা নিয়ে গেছে, বোনের বাড়ি গেছে। বোন যখন ভাইকে দেখছে মনটা তার শান্ত হয়ে গেছে, আত্মাটা ভরে গেছে। ভাই রে, এ ভাই কতদিন ধরে দেখি না, আমার সাথে তোদের সম্পর্ক নাই, ধর্ম ত্যাগ করছি বলে আমার ভাই আসছিস, আদর করে বাজান ভাই। বোন ভাইকে বাজান ধরে নিয়ে আসছে। আমাদের দেশে এমনও ভাই আছে 20 বছর হয়ে গেছে বোনের বাড়ি যায় না, এইরকম ভাই আছে না নাই? দেখি এইরকম ভাই কে আছেন, একটু হাত তুলে দেখান তো দেখি। বেজাল আছে আমার মুসলমান ভাইরা। দেখেন ছেলে শ্বশুর বাড়ি যায়, মায়ের পেটে ভাত নাই, মায়ের পরনে কাপড় নাই, বাবা সিরা পাঞ্জাবি গায়ে দিয়ে বাজান নামাজ পড়তে যায়। বোনের গায়ে বাজান আপনার একটা সালোয়ার নাই, ছোট ভাইয়ের গায়ে স্যান্ডেল গঞ্জি নাই। ছেলে শ্বশুর বাড়ি যায়, 2টা পাঙাশ মাছ কেনে আর 5 কেজি মিষ্টি কেনে। শ্বশুর বাড়ি যায়, শাশুড়ি মুখ দিয়ে আসল দিয়ে দিয়ে মুখ মোছে আর কয় এই সিনেমার জামাই। আবার বলে বাবা, মনে মনে করে এই সেদিন জামাই। আবার বলে বাবা এত টাকা খরচা করার কি দরকার, হরচুলে খালি আসল দিয়ে মুখ মোছে, ভালো হয়েছে। মিষ্টি খাস নাই কোনোদিন না? আপনাদের এলাকার মা বোনেরা খুব ভালো আছে, আসলে কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা, আমার বোনের জন্য কোনো কিছু আনে না। মেলা লাগলে শালিকে নিয়ে মার্কেটে যায়, মার্কেটে যাইয়া শালিকে বাদাম সুন্দর করি আপনার জাপানি ড্রেস কিনে দিয়ে এক পোয়া বাদাম কিনে দিয়ে শালিক বলে আমি বাদাম সুলো দেই, তুই খালি কোত কোত করে খাবি, কথা বুঝতেছেন না? শালির কাছে থাকে বাদামের টোপলা আর বাদাম এইরকম করে খালি টিবাই দুলা ভাই টিবাইয়া এক মুঠ বানাইয়া শালির কাছে দেয়। শালি খালি হাঁসের মতো খায়। আর শালি জাপানি ড্রেস পরিয়ে একবার মাজা এই দিকে, একবার মাজা ওই দিকেও, তখন কয় রঙিল জামা রঙিল শাড়ি মালা দেয় পুতি, শালিরে না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। একের ওয়াজ করলে একের করা লাগবে। আল্লাহ বলে ওয়াকরনা ফি বুতুকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজুল জাহিয়াতিল উলা। ও দেশের নারী রে, আপনার উলার সম্পর্কে আল্লাহর ওলি পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বাদান 3টা ব্যাখ্যা দিয়েছে। জাহিলি যুগের নারীদের মতো তোমরা অশ্লীল ভাবে রাস্তা দিয়ে চলাফেরা করবে না। ও নারী রে, তোমরা যখন চলাফেরা করবে, রাস্তা দিয়ে যখন চলে যাবে, রাস্তা দিয়ে যখন যাবে, ঘরের পরিবেশ তৈরি করবে। ঘরে জানলা আছে, দরজা আছে, ভেন্টিলেটর আছে। আপনার বোরখা পরবেন, হিজাব করবেন, তারও একটা পর্দা আছে, বাজানো দরজা আছে, জানলা আছে, ভেন্টিলেটর আছে। আপনি যদি এই শরীরটা ঢাকিয়ে সুন্দর করে বাদান আবরণ করিয়া গাওটা ডেকে যদি রাস্তা দিয়ে যান, চোখটাও যদি না দেখে, আপনার কিছু কিছু ক্ষেত্রে মুখটা রাখা জায়েজ আছে, কিন্তু বেশিরভাগ ঢাকাই উত্তম বাদান। হাতটা বের করতে রাখতে পারে, প্রয়োজন হলে পায়ের এখানে বের করে রাখতে পারে, প্রয়োজন হলে আপনার মুখটা বের করতে পারে, কিন্তু সব সময় না। কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার স্বামী থাকে বাড়িতে, বউ যায় মার্কেটে বাজার করে, কথা কয় না। দোকানদারের কাছে গেলে দোকানদারও খুশি হয়, টাকাও বেশি নেয়। কয় বেগুন, লম্বা বেগুন কত করে, খাটো বেগুন কত? কয় অনেক মানুষের কাছ থেকে বেগুন নিচ্ছি 70 টাকা কেজি। আফা আপনার জন্য 5 টাকা সার আছে, অথচ বেগুন বেচতেছে বাদাম 50 টাকা কেজি।
কথা বুঝতেছেন না? তার কাছে 65 টাকা নিল, স্বামীর কাছে যা বলতেছে কত করে, স্বামী বলতেছে কত করে কেজি বেগুন আনলে, কয় বেগুন আনছি মানুষের কাছে নিছে 70 টাকা কেজি, আমার কাছে নিছে হলো 65 টাকা কেজি। স্বামী মনে মনে কয় হ্যাঁ এ মুড়ো মারলো ও মুড়ো মারলো। এবার কথা কি আমি খারাপ ওয়াজ করতেছি নাকি? ওইগুলি পরিহার করেন, এগুলি যদি করে থাকেন এখন ব্রেক করেন। বউকে মার্কেটে যা বন্ধ দেন, ব্রেক করেন, এখন আপনি মার্কেটে যা চালু করে দেন। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। ওয়াজ খুব খারাপ লাগতেছে নাকি? যুবকরা খালি আসতেইছে, আমি যতক্ষণ ওয়াজ করি মানুষ খালি আসে। ইনশা আমার যেদিন পুরাবে দিন, আসবে গহীন রাতি, আসবে গহীন রাতি, জীবন নদীর ওপার হতে আসবে যেদিন চিঠি, যাব আমি অনেক দূরে, না পাবো আর ছুটি, আসবে যেদিন চিঠি, এমন দেশে চলে যাব আর কোনোদিন বাজান ছুটি পাবো না, সেইটা হলো বাজান কবর। ওই দিকে বাজান যেতে চাচ্ছি না। এবার ভাই যখন বোনের বাড়ি বাজান মিষ্টির পাতিল নিয়ে আসছে, মনে আছে? এবার মেয়েটা বাইকে বসিয়ে দিছে, আর মেয়েটা এখন পাতিলের মুখ খুলবে। ভাই মনে মনে চিন্তা করছে, খুলেই দেখ তোর জীবন নিলে শেষ, বিসমিল্লাহ স্বাদ মিটিয়া যাবি নি। এবার মেয়েটা আপনার পাতিলের বাজার মুখটা খুলতেছে, পাতিলের মুখে হাত দিয়ে বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহ বলে হাত দিছে, রাজভোগ বাইর করছে। বলতেছে ভাই তুই এই রাজভোগটা খা। ভাই আশ্চর্য হয়ে গেল, আল্লাহ আমি সাব হয়ে গেছে বাদান রাজভোগ। আবার হাত দিছে, এখানে বাদান কাটারি ভোগ হয়েছে, বলে আনলাম সাব, হাত দিছে হলো বাদান কাটারি ভোগ। কথা বুঝতেছেন না? এ বাবা এবার ভাই চোখের পানি ফেলে দিয়ে কান্দে। বোন মিষ্টি যখন দেয়, ভাই মিষ্টি হাতে নিয়ে চোখের পানি ফেলে কান্দে। কি বোন কেন তুমি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছো? বলে আমি কাঁদছি এই জন্য, আমাদের পরিবার সহ পরামর্শ করছি, বুদ্ধি করছি যে তোমাকে মারার জন্য আর ভিতরে সাপ আনছি। আর এই সাপটা কেমন করে মিষ্টি হলো বলো? বাইরে আমি আমার আল্লাহ 3টা নাম নিয়েছি, রহিম ও রহমান নাম নিয়েছি, আল্লাহর নাম নিয়েছি। তুমি যদি সাপ কেন পাথরও যদি এনে দিতে, এই বিসমিল্লাহর বরকতে আল্লাহ আপনার রসগোল্লা বানা দিত। এবার ভাই বলতেছে বোন রে, এই বিসমিল্লাহর এত দাম এত গুণ, আর আমি দেরি করব না বোন, তাড়াতাড়ি আমাকে এই কলমা পড়ে মুসলমান বানিয়ে দে। যেই পাতিলের মধ্যে সাপ যদি মিষ্টি বানাইতে পারে, যেই আল্লাহ পাথরটাকে যদি রাবকশাই বানাইতে পারে, আর মুহূর্ত দেরি নয় এই ধর্ম ত্যাগ করলাম, কলমা পড়া দিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার ভাই বলতেছে বোন রে, তুই যখন স্বামীর বাড়ি, আমি থাকবো দুলাভাইয়ের বাড়ি। কথা বলবে না, কথা বলবে না। এই ছেলেটা যায় না, বাবা মাও চিন্তা করতেছে আজ 1 সপ্তাহ হয়ে গেছে বোনের বাড়ি আপনার সাপে, আপনার পাতিলের মধ্যে সাপ নিয়ে গেছে, কারণ বোনকে মারে মেরে ফেলবে, মরার খবর আসো না, ছেলে তো বাজান আসে না। এবার আস্তে আস্তে আপনার খবর পাইলো কি স্যার, তোমার ছেলেও কলমা পড়ে বাজান মুসলমান হয়ে গেছে। চিল্লা কম সুবহানাল্লাহ। বাবা এসে বলতেছে বেটারে তোমাকে পাঠাইলাম পাতিলের ভিতরে সাপ দিয়ে, আর তুমি কলমা পড়ে মুসলমান হলে ব্যাপার কি? ডাকতে বলে আব্বা আপনি তো বিষাক্ত সাপ দিয়েছেন, এই সাপটা আমি নিয়ে আসছি, রাস্তায় আমি মুখ খুলি নাই, বোনের কাছে দিছি। বোন বিসমিল্লাহ বলে যখন হাত লাগাইছে, বিষাক্ত সাপ আপনার মিষ্টি হয়ে গেছে। যে
মিষ্টি বানাই দিতে পারে সেই আল্লাহ ছাড়া আমি ওই নাস্তিক গঙ্গা সমতীর্থ কালো ওই ধর্ম আমি থাকবো না, ওই ধর্ম আমি পালন করব না। আমি এক আল্লাহকে বিশ্বাস করি, যেই আল্লাহকে দেখিনি আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করে, এর নাম হলো ঈমান। সিল্লা কম সুবহানাল্লাহ। ইমানদার আছে সেই মুসলমান, আর যার ইমান নাই সে মুসলমান না, নামের বেলায় আছে, কাজের বেলায় নাই। এই যে লালন ফকির বলছে, ওদের সোনার দিলেও হয় মুসলমান, নারী জাতির কি ভাবিদার। বামন বামন প্রমাণ, বামন বলে বামনি রে, তুমি লালন বেজাল যে লাগা থুইয়া তুমি ওই কুষ্টের মাটিতে শুয়ে রইলে, যে সুন্নতে যদি সুন্নতে খাতনা দিলে যদি মুসলমান হয়। আপনার কোরআন হাদিসের কোন জায়গায় খাতনা নেওয়ার কথা বাজান আসে নাই। আদম থেকে ইব্রাহিম নবী পর্যন্ত শুরু করে, আদম থেকে ইব্রাহিম নবী পর্যন্ত একজন মানুষ বাজান খাতনা নেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন কাঠ কাটতেছে কুড়াল দিয়ে, আল্লাহ ডাকতে বলে, বন্ধু ইব্রাহিম খাতনা করো, তুমি মুসলমান, আপনার খাতনা করো। ইব্রাহিম নবী তখন বাজান খাতনা করলেন, ওখান থেকে বাজান এই মুসলমানের খাতনা নেওয়া বাজান শুরু হয়ে গেল। লালন তুমি যে বলছে খাতনা দিলে মুসলমান হয়, তাহলে খাতনা দিলে মুসলমান হয়, তাহলে ও লালন এই যে বেজাল ধরা ছুঁয়ে গেলা, তাহলে খাসি বরকি খাতনা দিলে ও তাহলে মুসলমান। কথা কয় না, কথা কয় না। খারাপ লাগতেছে কি আমার মুসলমান ভাইরা? আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত লোকমান থেকে বলতে, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, বাবা তুমি নামাজ কাজা করো না, বাবা তুমি নামাজ কাজা করো না। আমার ভাইরা আমার, নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহর কাছে যখন যাবে, আল্লাহ বলবে, বান্দা তুমি জান্নাতে যাও। আপনি জান্নাতে যখন যাবেন, আপনি চাবি পাবেন না। তখন ফেরেশতাদের বলবেন, ফেরেশতা আল্লাহ আমাকে জান্নাতে দিল তো চাবি পাইলাম না, চাবি কই? বলে আল্লাহর নবী বলেছে, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, যারা নামাজ পড়বে জান্নাতের চাবি পাবে। নামাজ যারা পড়বে না, জান্নাতের চাবি বাদান পাবে না। আমার ভাইরা আমার, নামাজ হলো বাদান বেহেশতের চাবি। আপনার চাবি নাই, বেহেশতের মধ্যে যেতে পারবেন না। এই জায়গাটা আপনার নামে দলিল দ্বারা যদি রেজিস্ট্রি করে দেওয়া হয়, তাহলে দলিল হিসাবে আপনি কিন্তু আপনি মালিক হয়ে গেলেন, কিন্তু রেকর্ড খারিজ পস্তা যদি আপনার নামে না হয়, আপনি কি দখলে যেতে পারবেন? কলিমা পড়ছেন, মুসলমান হয়েছেন, জান্নাতের মালিক হয়ে গেছেন, কিন্তু আপনার রেকর্ড নাই, খারিজ নাই, এর মানে আপনার নামাজ নাই, বেহেশতের চাবি নাই। বেহেশতের মধ্যে প্রবেশ করবেন কি করে? জান্নাতের মধ্যে কেমন করে যাবেন? নামাজ হলো জান্নাতের চাবি। আরো আনুষঙ্গিক কাজ বাদান করতে হবে। নামাজ পড়লে শুধু জান্নাত পাবেন না, না, নামাজ পড়া লাগবে, আল্লাহর বিধিবিধান মানা লাগবে। ইন্নাল দিনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো বাদান ইসলাম। সিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর রায় তো দিয়ে দিয়েছি, ফয়সালা দিয়ে দিয়েছি, কারণ তোমার মা আল্লাহর পরে তোমার মা বাবার চাইতে তোমার জন্য কেউ এত কষ্ট করে নাই। সিল্লা কোন ঠিক কি? ওই মুরে কি হয়? লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা এই কালেমার বান্ধবেলায় কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রওশানিতে কবর হবে তোমার উজালা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মাদিনায় আমি কেমনে যাব জানি না আল্লাহ মোরে নিও একদিন ওই না সোনার মাদিনায় লা ইলাহা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। আমার বাইরে আমার আল্লাহ বলল বান্দারে আমি আল্লাহর রায় দিয়েছি, ঘোষণায় দিয়েছি। আল্লাহর হুকুম মানা কি? আরো জোরে। মা বাবার হুকুম মানা না, না মা বাবার হুকুম মানা ফরজ না, আল্লাহর হুকুম মানা যেমন ফরজ আর মা বাবার খেদমত করা হতে বাদান ফরজ। আপনার মার মনে কষ্ট দিও না, বাবার মনে বাদান কষ্ট দিও না। এ সিরাজগঞ্জের বাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, একটা আমলে নিয়েতে বাদান শোনেন। একটা ছেলেকে মা বাবা বাদান আপনার লেখাপড়া শিখাইছে, আয়ে পাস করছে, করবার পরে এই ছেলেটা মোবাইলের ভিতরে প্রেম আর প্রীতি ভালোবাসা করছে, ভালোবাসা করিয়া বাদান ধরা খাইছে। কথা বুঝতেছেন না? প্রেম ভালোবাসা করিয়া কিছু যুবক ধরা খায় কি খায় না? বিয়ে পাস করছে, করবার পরে বাদান গ্রামের লোক ধরিয়া ওই ছেলের বাবা মার সাথে পরামর্শ করিয়া ছেলেটাকে বাদান বিয়ে করাইছে। আচ্ছা বলে করা কি? আরো জোরে। আপনাদের ব্যাটারি ফিউজ হয়ে গেছে নাকি? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ওই আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। ওই কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, এই আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। এ নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আমি বলতেছিলাম মা বাবার খেদমত করা ফরজ। সুবহানাল্লাহ, একটু জোরে কোন বাজান রে। মা বাবার খেদমত করা লাগবে বাজান। মা বাবা যদি অন্যায় কাজের কথা বলে সেই কথা আমি বলতে যাচ্ছি না। আমি বলতে যাচ্ছি ছেলেটা এ বাস করছে, শেষ পর্যন্ত বাজান বিয়ে করছে, বেকার অবস্থা বাজান দ্বারা আছে। এখন এই ছেলেটা আপনার কোনো কর্ম করে না, বেকার অবস্থায় রয়ে আছে, কোনো কর্ম করে না। তখন কি করছে বাবা মা বুদ্ধি পরামর্শ করিয়ে, মা বাবা বুদ্ধি পরামর্শ করিয়া এই ছেলেটাকে বাদান মালয়েশিয়া পাঠাইছে। আপনার 4 লক্ষ টাকা বাদান ব্যয় করিয়া মালয়েশিয়া যখন পাঠাইছে, মালয়েশিয়া ছেলেটা যখন 2 মাস ধরে যখন মালয়েশিয়া গেছে, কিছু খরচা পাঠাচ্ছে, টাকা পয়সা পাঠাচ্ছে। এবার বউ স্বামীর কাছে আপনার মোবাইল করতে যে, স্বামী গো আমি তোমার ভাত খাবো না। কেন তুমি খাবে না? কয় তোমার মার সাথে আমি আলাদা খাবো, ভিন্ন খাবো, বাইতে আনিব, একসাথে আমি খাবো না। কেন? বলে তোমার মা আমাকে দেখতে পারে না। এবার ছেলেটা বললো এই মোবাইলটা আমার মায়ের কাছে দাও। এবার মার কাছে যখন বাবার মোবাইলটা দিল, ছেলে বলতেছে মা আমি বাইতে আনিব, আলাদা খাবো, ভিন্ন খাবো গো মা। মা বলে বেটা কি অন্যায় করছি মা, আমি অত কথা শুনতে চাই না। আমার বিবি বলতেছে স্বামী বাইটা তুমি যদি না নেও, আমি তোমার কপালে পাও পর ঘুরি চলে যাব, আমি কালকে আমার বাপের বাড়ি। মা আমি আলাদা খাবো। মা বাবা বলে বিটি রে, মা বাবা বলতেছে বেটা রে তুমি যদি ভিন্ন খাইয়া তুমি যদি খুশি হও বেটা, তুমি
ভিন্ন খায়া যদি সুখে থাকতে পারো, খুশি হও, তুমি তাই থাকো। এই ছেলেটার বউ বাজান আলাদা খাইলেন, আলাদা হয়ে গেলেন, ভিন্ন হয়ে গেলেন বাজান। এইভাবে 2 মাস 3 মাস যখন চলে গেল, 2 থেকে 3 মাস পরে হঠাৎ করে বউ আবার স্বামীর কাছে মোবাইল করতেছে, স্বামী গো তোমার মা আর বাবা আর এই বাড়িতে আমি থাকবো না। কেন থাকবে না? তোমার মা প্যান প্যান করে, তোমার বাবা কেন কেন করে, তুমি যদি আমাকে রাখতে চাও স্বামী রে, আমি আমার বাপের বাড়ি যাব। এবার ছেলেটা মার কাছে আর বাবার কাছে মোবাইল করে বলতেছে, মা মা বাবার সাথে জর্গা করতেছে, আমার বউ এই বাড়িতে থাকবে না, শ্বশুর বাড়িতে থাকবে। মা আমার বউ শ্বশুর বাড়ি চলে যাবে। এই ছেলে মা বাবার সাথে জর্গা করিয়ে বউকে শ্বশুর বাড়ি পাঠা দিল বাজান। 8 বছর গত হয়ে গেছে, 8টা বছরের মধ্যে বাবা মার সাথে বাজান মোবাইলে বাজান যোগাযোগ করে না, কোনো কথাবার্তাও কয় না, 5টা টাকা মা বাবার কাছে পাঠায় না। ওই ছেলেটা বাজান বিদেশ থেকে সব টাকা মালয়েশিয়া থেকে বাজান বউয়ের কাছে বাজান পাঠাচ্ছে। কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার 8 বছর পর হঠাৎ করে ওই ছেলেটার একটা বিরাট বেদি দেখা গেল, নাম হলো ওই বেদি। আপনার মালয়েশিয়ার ডাক্তাররা বাদান পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বেদি ধরছে, তার নাম হলো টেলিগ্রাফ। দেখে বলতেছে, বাবা রে এই বেদি এমন একটা বেদি ধরছে, 3 মাস তুমি ভালো থাকবে, 3 মাস পর তোমার শরীরে পছন্দ ধরবে, এমন পছন্দ ধরবে, গন্ধ বের হবে, কলিজা গুনি গায়ের চামড়া খসে খসে পড়বে, গোস্ত গুনি খসে খসে পড়বে, কলিজা পয়সা যাবে। বাবা 6 মাস পরে তুমি কিন্তু মারা যাবা। এবার ছেলেটা বিবির কাছে মোবাইল করতেছে, বিবির আর আমি মালয়েশিয়া থাকবো না, আমার তেলে গরব বেদি হয়ে গেছে, মারাত্মক বেদি, আমি দেশের বাড়ি চলে আসবো। বউ বলতেছে, তুমি যদি দেশের বাড়ি যখন একবারে চলে আসবে, আমার লাগে একটা চুরি আইনো, গলার একটা হার আইনো, আর আমার বাবা মার জন্য 2টা কম্বল আইনো, আমার বোনের জন্য 3টা কম্বল আইনো, আমার ভাইয়ের জন্য পোশাক পাতি নিয়ে আসো। বাজান রে ছেলেটা মনে মনে চিন্তা করতেছে, আমি মারা যাব, মরণের সংবাদ ডাক্তার তো দিয়ে দিছে, এই বেদির থেকে বাঁচার কোনো পথ নাই, কিন্তু আমার বিবি আমার কাছে গহনা চাচ্ছে, মালা চাচ্ছে, চুরি চাচ্ছে, শ্বশুর শাশুড়ির জন্য আপনার বিদেশি কম্বল চাচ্ছে, শালার জন্য শালির জন্য ভালো ভালো কম্বল চাচ্ছে, পোশাক পাতি চাচ্ছে। ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, দুঃখের কথা কার কাছে বলবে? মার কাছে বাবার কাছে মোবাইল করছে, মারে 8 বছর ধরে তোমাদের সাথে যোগাযোগ করি না মা, কথাবার্তা বলি না মা, কথাবার্তা তো বলি না, যোগাযোগ করি না গো মা, আমার একটা বেদি হয়েছে মা, 3 মাস পর্যন্ত আমি ভালো থাকবো, 3 মাস পর থেকে আমার শরীরে পছন্দ ধরবে, গোস্ত পচে যাবে, খসে খসে পড়বে, তারপরে আমি মারা যাব, আমি কিন্তু বাড়িতে আসতে চাই। মা বলল, বাবা তাড়াতাড়ি তুমি চলে আসো। মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। এবার ছেলেটা মালয়েশিয়া থেকে যখন বাদান বাড়িতে আসছে, বাস স্ট্যান্ডে যখন নেমেছে, নামার পরে বউ বাদান দাঁড়াইছে, শ্বশুর দাঁড়াইছে, শাশুড়ি দাঁড়াইছে, আর ওই ছেলের মা আর বাবা আসা, তারা 2 জন এক পাশে দাঁড়াইছে। বউ বলতেছে, স্বামী রে বিদেশ থেকে 8 বছর পর আসলে লাকেশ কই, আমার মা বাবার জন্য কম্বলের কথা বলছিলাম, কম্বল কয়ে, আমার বোনের জন্য কম্বলের কথা বলছিলাম, কম্বল কয়ে, আমার ভাইয়ের জন্য পোশাক পাতির কথা বলছিলাম, পোশাক পাতি কয়ে, আমার জন্য গহনা কমালা কো। এবার স্বামীর চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বিবিরে আমি কোনো কিছুই আনি নাই। এবার বউ বলে, তোর কপালে বাবার বুড়ি, আমি চললাম আমার বাপের বাড়ি। ওই যে মা আর বাবা দূর থেকে ছেলেকে দেখিয়া জড়া ধরে বুকের সাথে লাগাইয়া বলতেছে, মা বাবা আপনার কোনো জিনিস চাচ্ছে না, টাকাও চাচ্ছে না, কম্বলও চাচ্ছে না। মা বলে, বেটা তুমি কেমন আছো? বাবা বলতেছে, বেটা তুমি কেমন আছো? আমার ভাইয়ের, আমার বাস্তব ঘটনা আমি একটা বলবো। আমার ভাতিজা মাত্র 2 মাস ধরে বাদান মালয়েশিয়া গেছে, নাম হলো হাফিজ, আমার বড় ভাইয়ের ছেলে। যে ভাতিজাকে কোলে পিঠে মানুষ করছি,
এই ভাতিজা মালয়েশিয়া যাওয়ার পরে 2 মাস পরে খবর আসলো, রাত 10টার সময় খবর আসলো আমার ভাতিজার 2টা হাত পা প্যারালাইসিস হয়ে পড়ে গেছে, বসতেও পারে না, উঠতেও পারে না, হাত লাড়াতেও পারে না। এখন আমার বাগিনা রাত 10টার সময় যখন আমাকে ফোন দিল, তখন আমার ঘুম ভেঙে গেল। আমি বাগনের সাথে যোগাযোগ করলাম, বাতিজা কেমন, বাতিজাকে মোবাইল করলাম, ফোন ধরা দিল, বাতিজা কেমন লাগে? বাতিজা বলে, চাচা রে আমি বাঁচবো না, আমি মারা যাবো, আমাকে দেশের বাড়ি নিয়ে যাও। আমি চিন্তা করলাম বাতিজাকে কষ্ট করে মানুষ করছি, এই বাতিজা বিদেশে মারা যাবে, আমি এটা চাই না। আমার ভাই তো গরিব মানুষ বাজান, আসতে বাজান বিমান ভাড়া লাগে বাজান 50 টাকা, আরো আনি সঙ্গত বাজান খরচা আছে। এক রাতের মধ্যে 1 লক্ষ টাকার আমি গোস করলাম, সারা রাত ঘুমাইলাম না। রাত 12টার সময় আমার বিবি বলতেছে, তুমি ছটফট করো কেন? আমি বিবিকে বললাম, বিবি রে আমার ভাতিজা হাফিজ মনে হয় বাঁচবে না, হাত পা প্যারালাইসিস ধরে গেছে। আমার বিবি অমনি চিৎকুর সরাইছে, চিৎকার করে বেটা বেটা করে কান্দে উঠছে। আমি অমনি মুখ পেরে ধরলাম, বিবি তুমি যদি কান্দো বাড়ির সব মানুষ জানবে, ভাই অশান্তি সৃষ্টি হয়ে যাবে, তুমি বইলো না। বাড়ির পাশে আমার বোন আছে, বোনকে আমি বলিনি। আমি রাত্রে টাকার ব্যবস্থা করছি, ভাতিজাকে নিয়ে আসবো। মসজিদে যাইয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে কেঁদেছি, আল্লাহ আমার এই ভাতিজাকে তুমি সুস্থ করে দিও রে আল্লাহ। ভাতিজা যদি মারা যায়, অসুস্থ যদি মারা যায়, আমার ভাবি আর আমার ভাইকে আমি বাঁচাতে পারবো না। আমার মা নাই, বাবা নাই। আমি যখন বড় ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াই, আমি সব দুঃখ ভুলে আমার ভাইয়ের, আমার সকালবেলা মসজিদে যাইয়া সারা রাত কারো কাছে বলিনি, আমি ফজরের নামাজ পড়ছি। ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে আমি মোনাজাত করছি, আল্লাহ আমি মুসল্লিদের বললাম আমার ভাতিজার জন্য একটু দোয়া করো। সব মানুষ দোয়া করলো। আমি মসজিদ থেকে দোয়া করে বাড়িতে আসিয়া এই কথাটা আমার বোনকে বললাম, বোন দে ভাতিজা বাঁচবে না, হাত পাও একবারে প্যারালাইসিস সব বসে গেছে, আজ আনতে হবে। আমার বোন চিৎকার করে উঠলো, বড় ভাই শুনলো, ভাবি শুনলো, সঙ্গে সঙ্গে বড় ভাই বাদান হাত ফেল করলো, মাথায় পানি ডালা শুরু করলো। আমি মসজিদে তারপরে কাঁদতে লাগলাম, আল্লাহ রে তুমি আমার ভাতিজাকে ভালো করে দাও রে আল্লাহ, তুমি বড় ডাক্তার আর তুমি বড় কবিরাজ। আমি মসজিদে তো এরকম করে হাত তুলে কাঁদতে লাগলাম, দোয়া করতে লাগলাম। কিছুক্ষণ পর মালয়েশিয়া থেকে খবর আসলো, কিসান তোমার ভাতিজা সুস্থ হয়ে গেছে, হাত নড়াচড়া করতেছে, পাও নড়াচড়া করতেছে। 3 দিনের মধ্যে আমার ভাতিজা বাদান সুস্থ হয়ে গেছে, একমাত্র ওই বাবা মা চাচা চাচির দোয়ার কারণে। আমার ভাইয়ের, আমার এই ছেলেটা বাড়িতে নিয়ে আসলেন, আপনার ইনায়াতপুর হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার বললেন তোমার ছেলেকে যদি ভালো করতে চাও 3 লক্ষ টাকা লাগবে। বাবার কোনো জমিও নাই, বিক্রি করবে 5% বাদান বাড়ি ছিল, বাদান 1% জায়গা বেচলেন 3 লক্ষ টাকা। 8 বছর মালয়েশিয়া থাকছে, একটা থেকে পাঠায় নাই, সব বিবির কাছে দিছে। শ্বশুর শাশুড়ি বাদান কোত করে খাইছে, বউ খাইছে। আর বিপদের সময় বাদান বউ নাই, শ্বশুরও নাই, শাশুড়ি নাই, আর বালবালায় নাই। মা আব্বা ওই জমি বিক্রি করিয়ে 1% জায়গা বিক্রি করিয়া 3 লক্ষ টাকা ডাক্তারকে দিছে। আর ডাক্তারকে বললো, ডাক্তার আমার ছেলে কি ভালো হবে? বলে ভালো করার মালিক আল্লাহ, আর দোয়া করতে হবে আপনাদের। তারা ওই ছেলেটাকে বাঁচানোর জন্য বোর্ড বসলেন, ডাক্তার বোর্ড বসলেন না, ডাক্তার বসলেন আর ছেলের মা ছেলের বাবাকে নিয়ে বসতেছে।
আমি চিকিৎসা করব, আর তোমরা মা বাবা হইয়া তোমার সন্তানের জন্য দোয়া করবে। আমি চিকিৎসা করব, চিকিৎসা করার মালিক আমি, আর হায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ, আর দোয়া করার মালিক হলো তোমরা। তোমার ছেলের জন্য যদি দোয়া করো, আমাদের ওষুধের চাইতে তোমাদের দোয়া আল্লাহর দরবারে অব্যর্থভাবে কবুল হয়ে যাবে। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই সন্তান আল্লাহর দরবারে বাজান কবুল হয়ে যায়। এবার ছেলেটার শরীরটা বাজান পচে পচে যাচ্ছে, গোস্ত বাজান পচে যাচ্ছে, জায়গা জায়গা থেকে পড়ে যাচ্ছে। আমার বাইরে আমার মা বাবা নিয়ত করলেন, আল্লাহ যতদিন পর্যন্ত সন্তানকে ভালো না করে দিবে আল্লাহ, আজকের থেকে আমি বাবা রোজা রাখবো। ও বাজান চৈত মাস বৈশাখ মাস, ওই মা বাবা বাজান ছেলের জন্য প্রত্যেক দিন রোজা রাখে। এরপরে ইফতারি করার আগে আল্লাহর কাছে হাত তুলে কান্দে, আল্লাহ রে ছেলের জন্য রোজা রাখতেছি, আল্লাহ আমার বেটাকে ভালো করে দাও। বাবা হাত তুলে কান্দে আর বলে, আল্লাহ রে রসুলের হাদিস থেকে আমি শুনেছি বাবার কান্দে ছেলের লাশ সবচাইতে বড় কষ্ট। আল্লাহ আমার লাশ আমার ছেলের কান্দে যাবে, ছেলের লাশ তুমি আমার কান্দে দিও না। আমার ভাইয়ের আমার মা যার দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় না, এইভাবে বাজান ডাক্তার বাজান 6 মাস পর্যন্ত বাজান চিকিৎসা করলো। চিকিৎসা করতে করতে হঠাৎ করে শরীর আস্তে আস্তে বাজান ভালো হয়ে গেল। এই ছেলেটা মা বাবার দোয়া আল্লাহ কবুল করছে, ছেলেটা বাজান ভালো হয়ে গেছে। আমার ভাইরা আমার এই জন্য আমি বলতেছি, ওই মার মনে কষ্ট দিও না। আল্লাহ বলে বান্দারে অকুল্লাহুমা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, গরম গরম কথা বলো না। মা বাবার মনে কোনোদিন আঘাত দিও না বাবা। মা বাবার মনে আঘাত দিয়ে বারবার যদি তুমি হজ করো, এই হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। যুবকদেরকে বলবো, যুবক মার সাথে যদি দুর্ব্যবহার করে থাকো, বাবার সাথে যদি দুর্ব্যবহার করে থাকো, গভীর রাত গভীর রজনীতে মা বাবার পা ধরে কানবে আর বলবে, ও গো মা অন্যায় করেছি, অপরাধ করেছি, মারে বাবা তুমি আমাকে মাফ করে দাও। আমার বাইরে আমার বিপদে পড়লে সব মানুষ দূরে চলে যায়, কিন্তু মা বাবা কোনোদিন বাজান দূরে যায় না। আমি জানি না কার এই জায়গা মানায়। দেখেন মা নামে যেই মানুষটা ছিল, সেই মানুষটা কবরের মধ্যে, দুনিয়ার মধ্যে থেকে আমি যত অপরাধ করছি না কেন বাদাম সবাই গালি দিছে, মা একবার গালি দিছে, আবার ভালোবেসেছে, আদর করেছে। ওই মা অন্ধকার কার কবরে শুয়ে আছে আমি জানি না। কেমন কদিয়া ঘুমাইয়া রইস আম্মা অন্ধকার কবরে, শীতের দিনে অন্ধকার কবরে আম্মা শীতের দিনে কেমন করিয়া আম্মা রইস মাটি তুমি ঘুমাইয়া, লেপনাই বা আলিস নাই গো আম্মা, লেপনাই বা আলিস নাই গো আম্মা, কেমনে রইস তুমি ঘুমাইয়া ঈদে রদিনে নামাজের মাঠে যাবা তোমার দেখায় আমি পাইলাম না। আমার বাড়ির পাশে ঈদগাহ মাঠ, কত মানুষ আমি দেখছি নিজের বাবার বুড়ো বাবার হাত ধরে বাদান আপনার ঈদগাহ ময়দানে গেছে, নামাজ পড়ে আবার বাবার বুকের সাথে বুক লাগাইছে, বাবাকে নিয়ে বাড়িতে আসছে, মায়ের পায়ে হাত রাখছে, বাবার পায়ে হাত থেকে চুমা খাইছে। আমি লক্ষ্য করে দেখলাম হত মানুষ
মানুষ মা বাবার হাত ধরে বাড়িতে যাচ্ছে। আমার বাবার কথা মনে পড়ে গেল। আমি রাস্তার পাশে দাঁড়াইয়া আমি কোরবানি ঈদের সামনে কাঁদতে লাগলাম। আল্লাহ, আজকে যদি আমার বাবা থাকতো, এই মানুষের মতো করিয়া বাবার হাত ধরে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে, আর নামাজ পড়িয়া আমার বাবাকে নিয়ে আমি বাড়িতে আসতাম। আর আমার বাবাটা, আমার বড় ভাই ওয়াজ করে আসছে। আমার বড় ভাই আমাকে বলে, ভাই তুমি কেন কান্দো? আমি বলো, ভাই রে, আজকে যদি বাবা থাকতো, বাবাকে সঙ্গে করে নিয়ে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে। আমার সেই বাতিদের জন্য এত কিছু করিলে, আমার সেই বাতি যায় 4টা বছর ধরে বিদেশ আছে। বাড়ি সব মানুষের সাথে কথা বলে, একই বাড়ি, বইয়ের সাথে কথা বলে, মেয়ের সাথে কথা বলে। একটা দিনের জন্য বাতিজা বলে না আমার চাচার কাছে দেও, চাচার সাথে আমি কথা বলি, আমি বাচ্চার জন্য কি না করছি। আমি তোমা করছি, রাতে কম কামা দিয়া মানুষের দাঁড়ে দাঁড়ে গেছি, টাকা আমি জোগাড় করছি। এতো আজকে বেলা 10টার সময় বাতিজা মালয়েশিয়া থেকে রিং দিল, তার বিবির সাথে কথা বললো, মেয়ের সাথে কথা বললো, বাড়ির সব মানুষের সাথে কথা বললো, আমার সাথে কথা বললো না। আমার বুক পেটে যাচ্ছে, আমি কাঁদতে লাগলাম, আল্লাহ বাতিজার জন্য কি করি নেই। বাতিজা একটা আমার মোবাইলে কথা বলে না। আমার ভাইরা আমার, আমি জানি না কার মা অন্ধকার কবরে, ওই বাবা অন্ধকার কবরে, মা গরমের মধ্যে শুয়ে আছে, মার ফ্যান নাই। আমাদের ফ্যান ছাড়া গরমের দিনে ঘুম হয় না, শীতের দিনে লেপ ছাড়া ঘুম হয় না। কোনো ব্যক্তি যদি মা বাবার জন্য দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোড়া জাপ মাপ করে দেয়। আমি জানি না কার মা নাই, বাবা নাই, ওই মায়ের জন্য যদি দান খয়রাত করে, দান কবুল হবে। আমি 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই নগদ। বাবা আপনার বিয়ে করছে মৃত্যুর আগে, এই বাবাটা মৃত্যুর আগে বলে গেছে আমার 4টা ছেলে। কয়টা ছেলে? আমার 4টা ছেলে, আমার 20 বিঘা জমি আছে। এই 20 বিঘা জমির ভিতরে 4টা ছেলের ভিতরে 3টা ছেলে জমির ভাগ পাবে, একটা ছেলে জমির ভাগ পাবে না। একজন প্রশ্ন করলো, কেন পাবে না? বলে এই 4টা ছেলের মধ্যে একটা ছেলে আমার ওর ছেলে, আর একটা ছেলেকে আমি জন্ম দেই নেই। এই বলিয়া বাবা মারা গেছে। এই ছেলে 4টা, বাবা যখন মারা গেছে, ছেলে 4 জন জমি বাগাবাগির জন্য বাদান বিবাদ সৃষ্টি করে ফেললো। এখনো বলে আমি জমি নিব, বলে আমি নিব। এই বলিয়া ভাই ভাই দ্বন্দ্ব লেগে গেল। গ্রামের প্রধানেরা, মাতব্বরেরা বাদান বিচার করতেছে। বাবা মৃত্যুর সময় বলছে 4টা ছেলের মধ্যে একটা ছেলে জমির ভাগ পাবে না, আর একটা ছেলে 3টা ছেলে জমির ভাগ পাবে। আর যে জমির ভাগ পাবে না সে আমার সন্তান না। এখন গ্রামের বড় বড় প্রধানেরা বাদান কেউ বাদানে আর বিচার করতে পারে না। আল্লাহ নবী হাসান দাদি আল্লাহু তাআলা আনহু বাদানা রাস্তা দিয়ে বাদান যাচ্ছে, তিনি বলতেছে এইটার ফয়সালা আমি করে দিব। চিল্লা কোন সুবহানাল্লাহ। একজন পিতা যদি মৃত্যুর আগে যদি বলে যায় আমার 4টা ছেলের মধ্যে 3টা ছেলে জমি পাবে, একটা ছেলে পাবে না। এখন আপনারা কি বন্টন করে দিতে পারবেন কোনটা বৈধ সন্তান, কোন 3টা বৈধ, আর কোনটা কোন ছেলে, কোন একটা ছেলে অবৈধ বিচার করতে পারবেন? এই ওয়াজটা কি শুনবেন? রাজি একটা হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। ভাইজান একটু কথা বলবে, এরপরে এই ওয়াজটা শুরু করবে ইনশাআল্লাহ। বাদান দে, আমি 10 জন ব্যক্তির কাছে 10 বস্তা দান চাই। একটু পরে ওয়ান করো, একটু বন্ধ রাখো, আমি কালেকশন 10টা মিনিট করিলে তারপর এই ওয়াজটা করবো। আল্লাহ কয়
স্যাক্রিফাইস করিলাম, টাকা দেওয়া আপনার রক্ত দেওয়া লাগবে না, রক্ত গামানো, পরিশ্রম করা, উপার্জন করা টাকা কিছু পয়সা যদি আমার রাস্তায় দান করে, আমি আল্লাহ রক্ত হিসেবে গণ্য করে নিব। এবার হাত তোলেন, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। হাত টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে দুই হাত দুই পকেটের মধ্যে দেন। যার কাছে 500 টাকা আছে 400 টাকা দিবেন, 400 আছে 100 দিবেন। 100 জমির ভাগ পাবে, আর একজন 3 জন পাবে, একজন পাবে না, বাপ মনে আছে। হাসেব আল্লাহর 200 টাকা দান করলো, অসুস্থ, আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ তুমি দান কবুল করে না, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। হাসেম কে আল্লাহ মক্কা মদিনার মুসাফির বানায়ো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি সাহেব রবি ভাই, কই রবি ভাই নাই? আমি বলবো রবি ভাই, আপনারা বলবেন দেখতে চাই। রবি ভাই, রবি ভাই, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবা যেদিন মারা যায়, মৃত্যুর আগে বাবা বলছিলেন আমার 4টা ছেলে আছে, এই 4টা ছেলের মধ্যে আমার 50 বিঘা সম্পত্তি আছে, আমার 4টা ছেলের মধ্যে 3টা ছেলে আমার সম্পত্তির ভাগ পাবে, আর একটা ছেলে আমার ভাগ পাবে না। প্রশ্ন করা হইল কেন ভাগ পাবে না? বলে আর একটা ছেলে আমার ঔরস জাতীয় না, 3টা ছেলে আমার জন্মানো, আমার ঔরস থেকে জন্মানো, আর একটা ছেলে জন্মানো না। এইটুক বলার পরে আর বাবা জীবিত নাই, বাবা বাজান মারা গেছে। বাবা মৃত্যুর পরে বাজান এই জমা জমি ভাগ করার জন্য বাজান কত দ্বন্দ্ব বাজান করতেছে, কেউ বাজান মীমাংসা করতে পারতেছে না। এলাকার হাজার হাজার বাজান আপনার মানুষ যা বিচার করে, এমপি, প্রধানমন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার সহ সব যা বাজান বিচার করে, এখন কার পক্ষে রায় দিবে কোনটা বৈধ কোনটা অবৈধ, কোন 3টা বৈধ আর কোন একটা অবৈধ, কেউ বাজান বেছে বের করতে পারে না। এইটা নিয়ে বাজান হই হাল্লা বাজান শুরু হয়ে গেছে। ওই সময় আল্লাহর একটা ওলি বান্দা ছিলেন, নাম হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন পীর সাহেব ছিলেন, তিনার বাড়ি একটা মুরিদ গেছে। মুরিদ যাইয়া বাড়িতে যা ডাক দিতেছে, হুজুর আপনি কি বাড়িতে আছেন? এবার পীর সাহেবের বউ একটা জাতা হাতে নিছে, আইসতে চাও তুমি খাবার জন্য, এই যে দেখছিস তো জাতা, কথা বুঝতেছেন না? আমাদের ওই জামানার পীর সাহেবরা মুরিদের কাছ থেকে কিছু নিত না, কিছু খাইতো না। আর এখনকার পীর সাহেবরা মুরিদের কাছ থেকে নেয় আর খায়, খালি বুড়ি বানায়, বুড়ি বানায়, কথা কয় না, কথা কয় না।